মান সামাত জাওয়ারিহুহু মিনাল আথাম, সুবহানাল্লাহ, মান সামাত জাওয়ারিহুহু মিনাল আথাম ওয়া মান সামাত লিসানুহু মিনাল কিযবি ওয়াল জুর ওয়া মান সামাত বাতনুহু মিনাত তাআমি ওয়াশ শারাব ওয়া মান সামাত ফারজুহু মিনাল খিয়ানা ওয়া মান সামাত ফারজুহু মিনাল খিয়ানা ফাহুয়া সাইম। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ লিখছেন, রোজাদার তো সে যার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সমস্ত গুনাহ ছেড়ে দেয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. صدق الله مولانا العظيم. আজকে 16 মার্চ 2021 উত্তর গোবিন্দপুর আদর্শ গ্রাম যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। মাগিয়ে পরে যিনি কথা বললেন, আপনাদের এই গোবিন্দপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, যিনি আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই তুল্য, আমরা একই মাদ্রাসায় পড়াশোনা করেছি, তিনি আমাদের সিনিয়র ছিলেন, আগের ক্লাসে ছিলেন। আমরা অনেক সময় তার কাছে বিভিন্ন কিতাব ধরছি, নাহবে মির, হেদায়েতের নাহব, কুদুরি ইত্যাদি। ওনার হয়তো মনে নাই, আমার তো মনে আছে। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে রাখেন। তার আব্বাও ছিলেন নোয়াখালী ইসলামী আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস, বহুত বড় আলেম ছিলেন। তো বড়দের সামনে কথা বলা, অনেক ওস্তাদরা আছেন, মাদানিয়ার ওস্তাদরা আছেন, লালফুলের ওস্তাদরা আছেন। বড়দের সামনে কথা বলা মানে সবক শোনানো। ছাত্ররা যখন শিক্ষককে সবক শোনায়, তো ছাত্র পারে এজন্য শোনায় না, বলকে ছাত্র হয়েছে কিনা এজন্য শোনায়। আমিও
কোরআনে কারীমের দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই জন্যই আগামী 1 মাস পরে রমাদান মাস, যেহেতু এর আগে যদি আপনাদের সাথে কথা বলার, কথা শোনাবার আর সুযোগ না পাই, হায়াতেও যদি না কুলাই, সময়ও যদি না হয়, এই জন্য কোরআনে কারীমের ওই আয়াতে কারিমাগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা রমজানের ফাজাইল এবং মাসাইল তাফসীলি আলোচনা করেছেন। শুধু রোজার মাসআলাটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমে একসাথে 4 আয়াতের মধ্যে একসাথে পূর্ণাঙ্গ আলোচনা করে দিয়েছেন। কেন পূর্ণাঙ্গ করলেন? স্বাভাবিকভাবে রোজা একটুখানি কষ্টের ইবাদত, এবং সাহাবায়ে কেরাম শোনা মাত্রই কিছুটা ঘাবড়িয়ে গিয়েছেন। যখনই শুনছেন না খেয়ে থাকতে হবে, সাহাবায়ে কেরাম যেন কিছুটা ঘাবড়ায় গেছেন। এই জন্য আল্লাহ তাআলা এটাকে সহজ থেকে সহজতর করে উপস্থাপন করে শেষ তক বলে দিলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি শুধুই সহজ করার জন্য এতটা করেছি। আমি তোমাদের উপরে সহজ করে দিয়েছি রোজাকে। এই জন্য আমি আপনাদের সামনে এই 2 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এর আলোকে কিছু কথা আপনাদের সামনে পেশ করব। মেরে ভাইও, রজব আসার সঙ্গে সঙ্গে রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাকে রজবে বরকত দিয়ে দেন, শাবানে বরকত দিয়ে দেন, আর রমজান পর্যন্ত, আমার রমজানের শেষ পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেন। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি শাহ হাকিম মুহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা, তিনি ওয়াবাল্লিগনা রমাদানের তরজমা তিনি এভাবে করতেন, আল্লাহ রমজানের এতটা কাছে নিয়ে এসে আমাকে তুলে নিও না। কি বলছে বলেন? আল্লাহ এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না। আল্লাহ এতটা কাছে নিয়ে আসছেন, আর 1টা মাস বাকি, আর 15 দিন বাকি, আর 10 দিন বাকি, এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না। এদের উদাহরণ হলো এমন, যেমন ধরেন রেজিস্টার্ড হাই স্কুলে একজন মানুষ মাস্টারি করে, এই আশায় বুক বেঁধে থাকে এটা এমপিও হবে। এটা কি হবে বলে? এমপিও হবে। সে আশায় বুক বেঁধে আছে, এমপিও হবে 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 হবে। তো যেদিন তার চাকরি শেষ, তার পরের দিন এমপিওর ঘোষণা। হায় হায়, আপনারাও বলেন হায় হায়। যে এই লোকটা তার সারা জীবন কি পরিমাণ আফসোস করবে। আহা, বরং আব্বা আম্মারে গালি দিবে, আব্বা আম্মা বোকা ছিল, সেদিন যদি 3টা দিন বয়স কমায় দিত তাহলে তো হয়ে যেত। ঠিক রমাদানের আগে ইন্তেকাল হয়ে যাওয়া যেন এমন। এই জন্য এখন থেকে দোয়া করা, আল্লাহ রমজানের শেষ পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দেন। সবাই বলেন, নিজেরটা নিজে বলে, আমি আমারটা বলছি, আপনি আপনারটা বলে, আল্লাহ রমজানের শেষ পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা কবুল ফরমান। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস এলে পরে সাদ্দা ইজারা, রাসূল তার কোমরকে বেঁধে নিতেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান মাস এলে পরে রাসূল এভাবে রোজা রাখতেন, আমরা ভাবতাম রাসূল বুঝি আর কখনো রোজা ছাড়বেন না। এজন্য শাবান মাস রাসূল বলতেন, শাবান আমার মাস, রমাদান আল্লাহ তাআলার মাস। এজন্য যদি পারি শাবানে রোজা বেশি রাখা। আজকে আমি আসার সময় পড়তেছিলাম লাতাইফুল মাআরিফ, আল্লামা ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ কিতাব লাতাইফুল মাআরিফের মধ্যে তিনি লিখছেন, রাসূল এইভাবে রোজা রাখতেন
শব্দটা হলো ইউসরিদু শব্দটা হলো ইউসরিদু লাম ইয়াতরুকি সিয়াম। রাসূল এভাবে চলমান রোজা রাখতেন ঢেউয়ের মতো। শাবান মাসে রাসূল ঢেউয়ের মতো রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলে। নামাজের আগের সুন্নত হলো নামাজের তৈয়ারি, আর রোজার আগের নফল হলো রোজার তৈয়ারি। যদি কোনো মানুষ একটা নফল রোজা রাখে, রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বা'দাহুল্লাহু আনিন নার, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে এতটা দূরে সরিয়ে দিবেন, তার থেকে জাহান্নামকে এতটা দূরে হটিয়ে দিবেন, কাগুরাবিন তারা মিন ফারিখিহি, যেমন একটা কাকের বাচ্চা তার বাসা থেকে উড়তে উড়তে উড়া শুরু করলো, ইলা হারিমিহি, সে মৃত্যু পর্যন্ত উঠতে থাকলো। এই পাখিটা যত দূরে যাবে, রাসূল বলেন জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে এতটা দূরে সরিয়ে দিবেন। প্রতি সোমবারে রাসূল রোজা রাখতেন, এজন্য যে আমার জন্ম সোমবারে, আমি আমার জন্মের শুকরিয়া আদায় করো তো সোমবারে রোজা রাখি। আর প্রতি বৃহস্পতিবারে রাসূল রোজা রাখতেন, এজন্য প্রতি বৃহস্পতিবারে উম্মতের আমাল আল্লাহ তাআলার কাছে পেশ হয়। আমি চাই যে আমার আমল আল্লাহ তাআলার কাছে রোজা অবস্থায় পেশ হোক। এজন্য মেরে ভাইও মাঝে মাঝে নফল রোজারও পাবন্দি করা, যদি কারোর পক্ষে সুযোগ হয় তো সওমে দাউদ করা, একদিন রোজা রাখা তো একদিন ছেড়ে দেওয়া, একদিন রোজা রাখা তো একদিন ছেড়ে দেওয়া। কেউ যদি প্রতি সপ্তাহে দুটো করে রোজা রাখে, সোমবার এবং বৃহস্পতিবার, তাহলে 52 সপ্তাহে তার রোজা হবে 104টা। সুবহানাল্লাহ। 30 দিনে হবে 30টা, এ হয়ে গেল 134টা। শাওয়ালে 6টা, এ হলো 140টা। মুহররমে 2টা, এ হলো 142টা। আরাফা 1টা, এ হলো 143টা। আর আইয়ামে বীজে 3টা করে, এ হলো 3 12 36টা। এই লোক সওমে দাউদ করনে वाला হয়ে গেল। রাসূল যখন সওমের কথা বলে তখন এটা তো আর স্বাস্থ্যসম্মত হয় না। আমাদের ডক্টর জাহাঙ্গীর কবির সাহেব যখন রোজার কথা বলে তখন এটা স্বাস্থ্যসম্মত হয়ে যায়, তখন এটা বিজ্ঞানসম্মত হয়। তখন এটা কি হয় বলেন? তখন এটা ফুল বিজ্ঞানসম্মত। জার্মানি ডক্টর যখন বলে রোজার ফায়দা হলো সারা বিশ্বে মুসলমান রোজাদারদের ক্যান্সারের সংখ্যা সবচেয়ে কম। সুবহানাল্লাহ। রিসেন্টলি বের হওয়া এক জরিপ, ডক্টর জার্মানি এক ডক্টর, তিনি বলেন তিনি প্রতি বছর 1 মাস ফাস্টিং করেন। তিনি বলেন যে যারা নিয়মিত রোজা রাখবে বছরে 1 মাস তাদের ক্যান্সার হবে না। কি রোজাকে স্বয়ং রব বলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তোমাদের রোজা রাখাটা, বলেন আবার বলেন, এটা হুবহু শব্দের তরজমা। ওয়া আন তাসুমু, তোমাদের রোজা রাখাটা, খায়রুল লাকুম, এটা তোমাদের জীবনের জন্য শ্রেষ্ঠ। তোমাদের রোজা রাখাটা, বলেন তোমাদের জন্য কি অনেক ভালো, প্রভূত কল্যাণকর। সুবহানাল্লাহ। খায়রের তরজমা আমাদের ভাষায়, খায়রের তরজমা আমাদের ভাষায় অনেক ভালো, বেশি ভালো, চূড়ান্ত ভালো, গুড, বেটার, বেস্ট, যেখানে গিয়ে শেষ করবেন খায়রের তরজমা ওখান থেকে শুরু হয়। আল্লাহ তাআলা বলেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। বলেন রোজা রাখাটা তোমাদের জন্য কি অনেক ভালো। কি কি থেকে ভালো? রব যেন বলেন যাও তোমার শরীরের জন্য ভালো, যাও তোমার রূহের জন্য ভালো,
রাও যাও তোমার পেটের জন্য ভালো, যাও তোমার স্টমাকের জন্য ভালো, যাও তোমার ব্লাডের জন্য ভালো, যাও তোমার হার্টের জন্য ভালো, যাও তোমার শরীরের কোলেস্টেরলের জন্য ভালো, তোমার অতিরিক্ত মেদের জন্য ভালো, তোমার চর্বির জন্য ভালো। বলেন না, বলেন না, কি কি থেকে ভালো? আমাদের যোগ্যতা যেখানে গিয়ে শেষ হবে, এই ভালো সেখান থেকে শুরু হবে। ও আন তাসুমু খায়রুল লাকুম, রোজা তোমাদের জন্য কি ভালো? বলেন, অনেক ভালো। পত্রিকায় দেখবেন অনেক লিখতে যখন বেশি অনেক বোঝানোর উদ্দেশ্য হয় তখন স্বর দিয়া ডট ডট দেয়, এবার দন্তনে দিয়া ডট ডট দেয়, এবার ক দেয়। পড়তে কি পড়তে হয়? অনেক ভালো। বলেন, আমি যেন জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন, অনেক ভালো তো কত ভালো? বলেন, অনেক ভালো তো কত ভালো? বলেন, আবার বলেন, অনেক ভালো তো কত ভালো? বলেন। তো রব যেন বলেন, যাও কথা দিলাম পেছনের রেজিস্টার সাফ, যাও। বলেন, অনেক ভালো তো কত ভালো? বলেন, পেছনের বকেয়া সাফ। পেছনের বকেয়া কি? আমি কইলাম কত বছরের রেজিস্টার সাফ? যাও, যত বছর আছে তত বছর। কি ভাই, তত বছরের রেজিস্টার কি সাফ? আচ্ছা, কেউ যদি আপনাকে অফার করে, আপনি তাকে 10 লাখ টাকা দেন আছে, আপনার পাওনাদার যদি আপনার জন্য ঘোষণা দেয় যে 1 মাস যদি না খেয়ে থাকতে পারেন দিনের বেলা, আপনার 10 লাখ টাকা মাফ, বলেন তো কে কে এই অফার গ্রহণ করবেন না? বলেন। আচ্ছা, যদি বলে রাত্রিবেলা গিয়া যদি 3 ঘন্টা ফেনী শহরে গিয়া ফিলার ধরে দাঁড়ায় থাকতে পারেন, মাফ, কে কে যাবে না? বলেন, সবাই যাবে তো? আচ্ছা, এবার আমার রাসূল বলেন, দিনে যদি সিয়াম করো, রাতে যদি কিয়াম করো, দিনে সিয়াম রাতে কিয়াম, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পেছনের রেজিস্টার সাফ। এই অফারটা কে দিয়েছেন? রাসূল দিয়েছেন। কার পক্ষ থেকে বলেছেন? ঘোষণাটা কার পক্ষ থেকে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি দিয়েছেন, যিনি নিজের থেকে কখনো কিছু বলেন না। তো তিনি বলেন, তুমি যদি রমজানের রোজা রাখতে পারো আর রাতের বেলায় তারাবি পড়তে পারো, তো যাও, আমি আমার রবের পক্ষ থেকে ঘোষণা শুনাই, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের সব গুনাহ মাফ। আচ্ছা, মা আম, মা কি? আম, আমুল লাম ইউখাস আনুসাই, আমুল লাম ইউখাস আনুসাই। এখান থেকে সগায়েরকে আমি বাদ দিতাম, আমি বলবো সব মাফ। সুবহানাল্লাহ বলবেন। আমি বলবো কি মাফ? বলেন, সব মাফ। বলে যে কাবায়ের তো তওবা ছাড়া মাফ হয় না। তো যে 30টা রোজা রাখলো না খেয়ে, 30 দিন তারাবি পড়লো, 30 রাত তারাবি পড়লো, আসেন আমি এখানে আসবো, ছাড়বো কিছু হতো না, আসেন, থাক, আসেন, থাক, আসেন। কি বলছি, কি বলছি আপনারা? বলেন সব মাফ। আবার বলেন, কদ্দুর মাফ হবে? সবাই কয় না, সব মাফ। আচ্ছা, আচ্ছা, তওবা কাকে বলে? তওবা মানি হলো, খেয়াল করেন, তওবা মানি হলো, বলেন, তওবা মানি হলো আল্লাহ তাআলার জন্যই জাহান্নামের ভয়ে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত ইবাদত করা, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত ইবাদত করা। আর রোজা মানে আমি আমার হালালগুলো ছেড়ে দিলাম, হালাল তাআম, হালাল শরাব, হালাল বিবি, হালাল সব ছেড়ে দিলাম। যেসব হালাল ছেড়ে দিল সে হারাম ধরে কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি, মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি আস-সায়মের একটা তরজমা মুল্লা আলী করছেন।
আজীব তর্জমা করছেন। আস-সাইম মান সামাত জাওয়ারিহুহু মিনাল আথাম, সুবহানাল্লাহ, মান সামাত জাওয়ারিহুহু মিনাল আথাম ওয়া মান সামাত লিসানুহু মিনাল কিযবি ওয়াল জুর ওয়া মান সামাত বাতনুহু মিনাত তাআমি ওয়াশ শারাব ওয়া মান সামাত ফারজুহু মিনাল খিয়ানা ওয়া মান সামাত ফারজুহু মিনাল খিয়ানা ফাহুয়া সাইম। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ লিখছেন, রোজাদার তো সে যার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সমস্ত গুনাহ ছেড়ে দেয়। বলেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কি ছেড়ে দেয়? সমস্ত গুনাহ ছেড়ে দেয়। রোজাদার সে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কি করে? সমস্ত গুনাহ ছেড়ে দেয়। আচ্ছা, রোজার দিনের বেলায় অনেক মুসলমান আছেন, দিনের বেলায় ঘরের ডিশ বন্ধ রাখে, দিনের বেলায় দোকানের ডিশ বন্ধ রাখে, কিন্তু রাতের বেলা ডিশ চালায়, এমন মুসলমান আছে কিনা বলেন? দিনের বেলায় নিজেদের মোবাইল বন্ধ রাখে, আরে ফেসবুকে গুনাহ বন্ধ রাখে রোজা, লেকিন রাতের বেলায় ফেসবুকে গুনাহ করে, এমন মুসলমান আছে কিনা? প্রশ্ন হলো, রোজার দিনের দাম বেশি না রাতের দাম বেশি? সবাই বলেন, রোজার দিনের দাম বেশি না রাতের দাম বেশি? দিবসের দাম বেশি না রজনীর দাম বেশি? রজনীর দাম বেশি। আপনারা তো ব্যস্ত, আপনারা ব্যস্ত। এনাদেরকে একটু বসায় দেন, আপনারা একটু বসেন। সবাই একটু বসেন, আপনারাও বসেন। একটু বসেন, একটু বসেন। রমজানের দিনের দাম বেশি না রাতের দাম বেশি? আবার বলেন, রাতের দাম বেশি না দিনের দাম বেশি? রাতের দাম বেশি। কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে রমজান, আর রমজান কি রাতে নাজিল হয়েছে না দিনে? রাতে। তাহলে দিনের দাম বেশি না রাতের দাম বেশি? রাতের কারণে দিন দামি হলে রাতটা বেশি দামি হয় না দিন বেশি দামি হবে? রাতের কারণে দিন দামি। বলেন বলেন, কি বলছি? রাতের কারণে কি দামি? দিন দামি। আচ্ছা, রাতটা দামি দামি কেন? রাতটা দামি কেন? ওই রাতে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। আচ্ছা, কয় রাতে নাজিল হয়েছে কোরআন? জোরে বলেন, কয় রাতে? আচ্ছা, কয় আয়াত নাজিল হয়েছে? 5 আয়াত। কয় আয়াত? 5 আয়াত। আচ্ছা, রাত কাকে বলে? রাত তো হলো আহ্নিক গতির চক্রে আবর্তিত 12 ঘন্টার সমষ্টি। 12টা ঘন্টার নাম রাত, 12 ঘন্টার নাম দিন, 12 ঘন্টার নাম কি? তো রাতেই তো, একটা রাতেই তো না, এটা 12 ঘন্টাই তো না, এটা এত দামি হলো কেন? আচ্ছা, এই রমজান মাসেও কি কোরআনে কারীম নাজিল হবে? না। গত রমজানে কি কোরআন শরীফ নাজিল হয়েছে? না। তাহলে কোরআন নাজিল হয়েছিল কোন রাতে? 570 খ্রিস্টাব্দে না, এর লগে 40 যোগ করেন, 610। বলেন কত খ্রিস্টাব্দে? 610 খ্রিস্টাব্দের রমজান মাসের যে কোনো এক রাতে, 610 খ্রিস্টাব্দের রমজান মাসের যে কোনো এক রাতে কোরআনে কারীমের 5 আয়াত নাজিল হওয়ার কারণে যদি ওই রাতটা 1000 মাসের চেয়ে দামি হয়, শুধু এখন ওই রাত দামি নয়, ওই রাতের সাথে মুআফাকাত করবে যে রাত, সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত ওই রাতের সম তারিখের রাতটাও 1000 মাসের চেয়ে দামি। কোন রাতে? যে রাতে কোরআনে কারীম কয় আয়াত নাজিল হয়েছিল? রাত মানে কি? সময়। রাত মানে কি? 5 আয়াত সময়ে নাজিল হওয়ার কারণে ওই সময়টা যদি, ওই রাতটা যদি 5 আয়াত নাজিল হইতে সময় লাগছিল কতক্ষণ? না হয় 5 মিনিট, না হয় কয় মিনিট? তাহলে 1440 মিনিট থেকে একদিন মানে 1440 মিনিট, 12 ঘন্টা মানে 720 মিনিট, 720 মিনিট মানে কোরআন নাজিলের ওয়াক্ত ছিল 5 মিনিট। বুঝে না? কত মিনিট? 5 মিনিটে 5 আয়াত লাগে না? অলাউ ফরজান 5 মিনিটে 5 আয়াত নাজিল হওয়ার কারণে ওই 720 মিনিট সম্বলিত দিনটা, 1440 মিনিট সম্বলিত দিনটা যদি 84 বছর 4 মাসের চেয়ে বেশি হয়, সুবহানাল্লাহ বলেন। এখন কি শুধু ওই দিন দামি না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ওই রাত দামি? শুধু ওই মাস দামি না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ওই মাস দামি? এবার বলুন তো দেখি, আমাদের বাচ্চাদের যাদের সিনায়, আমাদের উলামায়ে উম্মত যাদের সিনায় কোরআনে কারীম আছে, এদের সিনায় কত আয়াত আছে? আল ইখতিলাফিল আকওয়াল 6600
66 আয়াত, বিল ইত্তেফাক 6225, আল ইখতিলাফিল আকওয়াল 6266, 6666 আয়াত যেই সিনায় আছে ওই সিনাটার দাম কত? সুবহানাল্লাহ। আচ্ছা ওই সিনার দাম কত হবে? ওই সিনা যদি ওই রাতটা খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও দামি হয়। 1000 মাস মানে 84 বছর 4 মাস। 1000 মাস মানে কত? এই আয়াত যেদিন নাজিল হয়, রাসূল জিজ্ঞেস করলেন ওমা হুয়া খায়রুম মিন আলফি শাহর, জিবরিল বলেন এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কাজী আয়াজ কিতাবুশ শিফার মধ্যে নকল করছেন, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা যেই সিনায় 6666 আয়াত আছে, এটা কত হাজারের চেয়ে বেশি দামি? সুবহানাল্লাহ বলেন। কি? আচ্ছা এবার যেই মাদ্রাসায় এরকম 6666 আয়াতের মতো গোটা কোরআন 1000 জনকে পড়ায়, তো তার দাম কত? যদি জামানা দামি হয় তো জরফ কেন দামি হবে না? সুবহানাল্লাহ। কি ভাই, সময় যদি দামি হয় জায়গা কেন দামি হবে না? সময় আর জায়গা যদি দামি হয় তো সিনা কেন দামি হবে না? কি? হযরত নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমার হুজুর রহমতুল্লাহি আলাইহি সব সময় বলতেন কোরআন যার সাথে লাগে সে দামি হয়। লাগলে দামি হয়। লাগলে কি হয় বলেন? হুজুর বলতেন লাগিলে ভাগী হয়। লাগিলে কি হয়? চিটাঙ্গের ভাষা পুরো তো আসে না এখন। হুজুর বলতেন লাগলে ভাগী হয়। বলেন লাগলে কি হয়? কোরআনের সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। হুজুর বলতেন এক রাত কোরআনের সাথে লেগেছে, তাও মজার বিষয়, রাত তো জুমুদ, রাতের লাগার সুযোগ নাই, কোরআন এসে ওই রাতের সাথে লেগেছে। কি? রাত তো গিয়ে লাগার সুযোগ নাই, রাতের কোনো এখতিয়ার নাই, লেকিন কোরআন ওই রাতে নাজিল হওয়ার কারণে যদি ওই রাতটা 84 বছর 4 মাসের চেয়েও শ্রেষ্ঠ হয়, যে হুজুর বলতেন যেই শহরে কোরআন নাজিল হয়েছে ওই শহর যদি পৃথিবীর শ্রেষ্ঠ শহর হয়, যেই মানুষের উপরে যার উপরে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, আগের দিন হুজুর বলতেন আগের দিন পর্যন্ত ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, পরের দিন হয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষটা কিন্তু এক, আগের দিন আর পরের দিন একরকম, জাহের একরকম, আগের দিনের চেহারা পরের দিনের চেহারা একরকম, আগের দিনের শরীর আর পরের দিনের শরীর একরকম, লেকিন আগের দিন পর্যন্ত মানুষ ডাকতো ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাআল, লেকিন পরের দিন রব এলান শুনিয়ে দিয়েছেন খবরদার তাকে আর মুহাম্মদ বলে ডেকো না। এবার তাকে স্বয়ং রব নাম ধরে আর ডাকেননি। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং রব তাকে আর নাম ধরেননি। আগের দিন পর্যন্ত মুহাম্মদ, খাদিজার স্বামী মুহাম্মদ, শ্বশুর বাড়িতে গেলে আমারও মুখের স্বামী মুশতাকুন নবী কয়। আমি কি বাহ তোমার তো বহুত দাম। বলে কি বলে না বলেন? তোমার নামে আমার পরিচয় দেয়। বাপ রে বাপ। শ্বশুর বাড়িতে গেলে খাদিজার স্বামী মুহাম্মদ, মক্কার অলিতে গলিতে হাঁটে তো ফাতেমার বাবা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আবু তালেবের ভাতিজা মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ, আবু জাহলের ভাতিজা মুহাম্মদ। লেকিন আজ থেকে যেদিন ইকরা নাজিল হয়েছে, না না আর তাকে মুহাম্মদ বলে বলা যাবে না। এখন থেকে আমিও তাকে আর মুহাম্মদ বলবো না। সুবহানাল্লাহ। আমিও বলবো ইয়া আইয়ুহান নবী, আমিও বলবো ইয়া আইয়ুহার রাসূল, আমিও বলবো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আমিও বলবো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আমিও বলবো তাহা, আমিও বলবো ইয়াসিন। আর গোপন কিছু যদি বলতে হয় তো আমি আর তিনি এমন সংকেত ব্যবহার করব যেটা তোমরা কেউ বুঝবে না। আলিফ লাম মিম তা সিন সুবহানাল্লাহ হা মিম, এগুলো আমি আর তিনি বুঝবেন, আর কেউ বোঝার দরকার নেই। সুবহানাল্লাহ। কোরআন কারীমের সাথে যেই লাগে সেই কি হয় বলেন? দামি হয়। প্রশ্ন, কোরআন দামি না রাসূল দামি? উত্তর বলেন।
জোরে বলেন। কোরআন দামি। কোরআন দামি না রাসূল দামি? বলেন। কোরআন দামি। কোরআন দামি না রমজান দামি? আরে কোরআন দামি। আরে কোরআন দামি না জান্নাতুল ফেরদাউস দামি? কোরআন দামি। সুবহানাল্লাহ বলেন। বলেন কোরআন দামি। কোরআন। আচ্ছা, আমাদের যাত্রাবাড়ির শেখ মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। হযরত একবার এক মঞ্চে বয়ান করছেন, আল্লামা আহমদ শফিও ছিলেন, হুজুর পাশের রুমে বসা ছিলেন, বাংলাদেশের সব বড়রা ছিলেন। হুজুর বলতেছেন কোরআনে কারীমের এক পৃষ্ঠার দাম জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি। সব হয়রান হয়ে আছে, কি বলে এটা, কি বলে? হুজুর বলেন যে কেন হবে না? কোরআন আল্লাহ তাআলার সিফাত, জান্নাতুল ফেরদাউস মাখলুক। জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা বানিয়েছেন, আর কোরআন আল্লাহ তাআলা থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কার থেকে বের হওয়া? আল্লাহ থেকে বের হওয়া। কোরআন স্বয়ং আল্লাহ থেকে বের হওয়া। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলা থেকে নির্গত হয়ে কোরআন আল্লাহ তাআলা লৌহে মাহফুজে ছাপ মেরে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফটোস্টেট মারছেন, ফটোস্টেট। এটা ছায়া লাগাইছেন কোথায়? লৌহে মাহফুজে। আর লৌহে মাহফুজে হযরত জিবরিল তাকিয়ে তাকিয়ে পড়ে তাকিয়েছেন, পড়েছেন, তার হৃদয়ে এসে গেছে, তিনি এসে রাসূলের হৃদয়ে ঢেলে দিয়েছেন। আল্লাহ মাহফুজ কি জিনিস জানেন? অনেকদিন আগের পড়া। একজন ফেরেশতা বানিয়েছেন আল্লাহ তাআলা, ওই ফেরেশতার দু চোখের মধ্যখানে হলো লৌহে মাহফুজ। ওই ফেরেশতার দু চোখের মধ্যখানে কি? লৌহে মাহফুজ। ওই ফেরেশতার দু চোখের মধ্যখানে, এই জায়গার মধ্যে, ললাটের মধ্যে, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা 30 পারা কোরআনের ছাপ মেরে দিয়েছেন। আর জিবরিলকে বলছেন তাকাও, ওদিকে তাকাও, ওদিকে তাকাও। তাকাইছি। আজকে এই 5 আয়াত লও। সুবহানাল্লাহ। এই 5 আয়াত আজকে লও, নিয়ে পুছিয়ে দাও। সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনকে ভিন্ন ভিন্ন ভাবে কেন পাঠানো হলো? কোরআনকে ভিন্ন ভিন্ন ভাবে কেন পাঠানো হলো? সমস্ত কিতাব একসাথে পাঠানো হলো। তাওরাত একসাথে, জাবুর একসাথে, সমস্ত সহিফা একসাথে, সুহফে ইব্রাহিম একসাথে, সুহফে মূসা একসাথে, লেকিন কোরআনকে ভিন্ন ভিন্ন কেন? আল্লাহ তাআলা এর জবাবে বলেন লিনুসাব্বিতা বিহি ফুআদাক, লিনুসাব্বিতা বিহি ফুআদাক। অন্য উম্মতরা যখন তাদের নবীকে কোনো প্রশ্ন করত, তো নবী বলতেন এই কিতাবটা লও তো, খুঁজে দেখি। সুবহানাল্লাহ। কি বলতেন বলেন? এই কিতাবটা লও। এত বড় বড় কিতাব, এটা খুঁজতে কতক্ষণ লাগে? যে কোনো মাসালা এই কিতাবটা দেখি, কিতাব কি অবস্থা। আর রাসূলকে বলেন রাসূল, আপনাকে উম্মত কোন প্রশ্ন করবে, যে কোনো প্রশ্ন করবে, যখন করবে, আপনি কিতাব খুলতে হবে না, আমি পাঠিয়ে দিব। আপনি শুধু একটু অপেক্ষা করবেন। সুবহানাল্লাহ। আপনি মাঝে মাঝে যে আমার দিকে তাকান, এটাও আমি দেখি। যখনই প্রশ্ন করে তো রাসূল এভাবে তাকান। রাসূল কোন ভাবে তাকায় বলেন? আল্লাহ তাআলা বলেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আপনি যে মাঝে মাঝে আমার দিকে তাকান, আমি এটাও দেখি। আচ্ছা, প্রেমিক প্রেমাস্পদের এবার কেমন লাগে? সুবহানাল্লাহ। আপনি যে মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে থাকেন, আমি এটাও দেখি। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ তাআলা বলেন হাবিব, আপনি যেখানে যেখানে যাবেন, যে অবস্থার মুখোমুখি আপনি হবেন, আপনি চাই সফরে, আপনি চাই হাজারে, আপনি চাই মদিনার রাস্তায়, আপনি চাই গারে হেরায়, আপনি চাই গারে সওরে, আপনি চাই মদিনার রাস্তায়, আপনি চাই আয়েশার বিছানায়, আপনি যেখানে যেখানে কোরআন সেখানে সেখানে, আপনি যেখানে যেখানে কোরআন। কি আমরা কিতাব পড়ছি আল ইতকান ফি উলুমিল কোরআন, এই কিতাবের মধ্যে পড়ছি কোরআনকে ভিন্ন ভিন্ন ভাবে কেন নাজিল করলো? 3 কারণে। কোন কারণে বলেন? 3 কারণে। 1 নাম্বার তাযীমান লিল মুনাজ্জাল ইলাইহি, তাযীমান লিল মুনাজ্জাল ইলাইহি, যার কাছে পাঠিয়েছেন তার সম্মানার্থে। 2 নাম্বার তাযীমান লিল মুনাজ্জাল, যা পাঠিয়েছেন তার সম্মানার্থে। 3 নাম্বার তাযীমান লিল মুনাজ্জাল লাহুম, যাদের জন্য পাঠিয়েছে তাদের সম্মানার্থে। সুবহানাল্লাহ। তাহলে পাঠিয়েছে কার কাছে? রাসূলের কাছে। পাঠিয়েছে কি? কিতাব। আর পাঠিয়েছে কার জন্য? আমাদের জন্য। আমাদের জন্য। কার জন্য বলেন? আমাদের জন্য। তাহলে কোরআনকে ভিন্ন ভিন্ন ভাবে পাঠানো হয়েছে 3 কারণে। কয় কারণে? প্রথম কারণ রাসূলের সম্মানার্থে। সুবহানাল্লাহ। প্রথম কারণ কি বলেন? রাসূলের সম্মানার্থে। রাসূল, আমি আপনাকে পুরা কিতাব যদি একসাথে দিয়ে দিতাম,
আপনার পেরেশানি উঠাতে হইতো, এই জন্য আমি আপনাকে একসাথে দেই নাই, যখন যা লাগছে তখন তা দিছি। এ হলো তাজিমান লিল মুনাজ্জালে লাহু, যার কাছে পাঠিয়েছেন তার জন্য। 2 নাম্বার তাজিমান লিল মুনাজ্জাল, কিতাবটার সম্মানার্থে আমি আগে সব কিতাব একসাথে দিয়েছি, কোনো কিতাব আজকে মাহফুজ নাই, এটাকে ধীরে দিয়ে দিয়েছি শুধু এটাকে হেফাজতের জন্য। এই জন্যই সমস্ত সাহাবা, আকসার ও বেশতর সাহাবী রাসূল হাফেজে কোরআন ছিলেন। একদিন 5 আয়াত নাজিল হয়েছে, এই 5 আয়াত তারা মুখস্থ করে ফেলেছে, সুবহানাল্লাহ। 5 আয়াত লুফে নিয়েছে, 5 আয়াতের মুখস্থ হওয়ার আগ পর্যন্ত 2 দিন আর কোনো আয়াত নাই। তারা এই দিন আমুক্তা পড়তেছে, ছাত্রবাব পড়তেছে, এই 5 আয়াত, সুবহানাল্লাহ বলবেন। এই 5 আয়াত রাতেও পড়ে, এই 5 আয়াত দিনেও পড়ে। আবার সাহাবাদের পুরুষগুলো ঘরে গিয়ে বলে, এই শুনছো, আজকে 3 আয়াত নাজিল হয়েছে, তুমি পড়ছো? হ্যাঁ পড়ছি, আমাকেও শোনাও। আবার কৃষকরা দূরে, নাহনু নাতানাওয়াব, বুখারী শরীফের হাদিস, নাহনু নাতানাওয়াব, আমরা রাসূলের কাছে বাড়ি করতাম, একবার আমি যেতাম, একবার আমার বন্ধুকে পাঠাতাম। বন্ধু গেলে বলতো, এই আজকে নতুন কোনো খবর আছে? সুবহানাল্লাহ। আজকে নতুন কোন আয়াত নাজিল হয়েছে? হ্যাঁ, আজকে তো 3 আয়াত নাজিল হয়েছে। বলো তো তিনি মুখস্থ করে আসছেন, আমাকে মুখস্থ করে দিতে। তাহলে এইভাবেই গোটা কোরআন কারীমকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, শুধুই ধীরে ধীরে নাজিল করে। সুবহানাল্লাহ। এবার কার জন্য? আমাদের জন্য। এবার কার জন্য বলেন? আচ্ছা, যদি এভাবে না দিতেন আমরা হেফাজত করতাম কিভাবে? সুবহানাল্লাহ। এই 3 দলের সম্মানার্থে রব্বুল আলামিন কোরআন কারীমকে কি করেছেন বলেন? ধীরে ধীরে নাজিল করেছেন, বিক্ষিপ্ত করে নাজিল করেছেন, একটু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বাচ্চাকে মা যদি একসাথে এক লোকমা দেয়, 6 মাসের বাচ্চা কি অবস্থা হবে? মরে যাবে কিনা বলেন? মা কি করে? একটা ভাত ডলে দেয়, আরেকদিন 2টা দেয়, পরের দিন 3টা দেয়, এইভাবে দিতে দিতে 1 লোকমা দেয়। কি ভাই, হুবহু আল্লাহ তাআলা এভাবে কোরআনে কারীম আমাদেরকে কি করেছেন বলেন? আমাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। কথা তো দূর চলে যাবে, কি করা হুজুর? এটা তো আলোচ্য বিষয় ছিল না। হ্যাঁ, সময় আছে। মজার বিষয় হলো কোরআনে কারীম স্বয়ং রাসূলের চেয়ে দামি। কোরআনে কারীম জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। এখন আমাদের সমাজে কোরআন পড়নেওয়ালা বেশি না রোজা রাখনেওয়ালা বেশি? জোরে বলেন। বলে হুজুর তাহলে আমরা রোজা রাখতাম না। বিষয়টা এমন নয়, এই জন্য বলি নাই। আমাদের সমাজে কোরআনের চেয়ে রোজার দাম দেনেওয়ালা বেশি মানুষ। আচ্ছা, আবার রোজার চেয়ে সবে কদরের দাম দেনেওয়ালা বেশি মানুষ। জোরে বলেন। আবার রোজার চেয়ে সবে কদরের দাম দেনেওয়ালা কি? আমাদের অবস্থা হলো এটা। আমাদের অবস্থা চেয়ারম্যান সাহেবের দাম দেয় না, চেয়ারের খুব দাম দেয়। বুঝুন না কথা? চেয়ারম্যান সাহেবের কোনো কি দেয় না বলেন? চেয়ারের খুব কি দেয়? কি? হুজুরের জুতা তুলে বুকে নিচে, বেশি দামি, অনেক দামি। আবার আরেক দিক দিয়ে হুজুরের জুতা মারছে। জুতা মারেন না সারা দেশে? নাই, আছে না নাই বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। জুতার দাম বেশি না হুজুরের দাম বেশি? জোরে বলেন। চেয়ারের দাম বেশি না চেয়ারম্যানের দাম বেশি? এখন বলেন তো দেখি, রমজানের দাম বেশি না কোরআনের দাম বেশি? রমজানের কারণে কোরআন না, কোরআনের কারণে রমজান? কোরআনের কারণে কি? আচ্ছা, এবার রমজানের দাম বেশি না ইফতারের দাম বেশি? জোরে কয় না। রোজার দাম বেশি না ইফতারের দাম বেশি? তো তারা যে নেতারা যে পার্টি দেয় রোজা রাখে না, কি কিসের উপরে ঠিক? আপনারা বসবেন না? বসেন, অল্প সময়। কি বলছি? এদের হলো কি, বাবার থেকে বাবার জুতার দাম বেশি। এদের হলো কি বলেন, বাবা থেকে বাবার কি? আচ্ছা, ইফতার পার্টিও দিল না, লেকিন এদের কাছে খেজুরের এলসির দাম আরো বেশি। কি বলেন? এদের কাছে জিলহজের 10 তারিখের কোনো দাম নাই, গরুর বাজারে ইজারার খুব দাম। কি বলছি বলেন? গরুর বাজারে ইজারার খুব কি
যে এরা আমাদেরকে বলে এরা ধর্ম ব্যবসায়ী, আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা কবে ধর্ম ব্যবসা করলাম? তোমরা না আমাদের ধর্মের নাম দিয়া, আমাদের রোজার নাম দিয়ে খেজুর রেলসি করো, আমাদের রোজার নাম দিয়ে বুট আনো, আমাদের রোজার নাম দিয়ে বাজার সাজা। তোমরা না আমাদের কোরবানি ঈদের নাম দিয়া, আমাদের 10 তারিখের নাম দিয়া তোমরা না গরুর বাজারে ইজারা নাও। আমরা কবে গরুর বাজারে ইজারা নিয়েছিলাম? হুজুরে কয় না। আমরা কোনোদিন গরুর বাজারে ইজারা নিয়েছিলাম? আচ্ছা, গরুর বাজারে ইজারা নিয়ে আমরা কোনোদিন ঝগড়া করছিলাম? আচ্ছা, গরুর ট্রাক থেকে আমরা কোনোদিন টাকা তুলছিলাম? বুঝি না। গরুর ট্রাক দাঁড়া করা করে আমরা রাস্তা কোনোদিন টাকা নিয়েছিলাম? আমাদের রবের দেওয়া কোরবানির ঈদ, আমাদের রবের দেওয়া গরু, আমাদের ইব্রাহিম ইসলামের দেওয়া গরু, আমাদের হুজুর ইসলামের দেওয়া উজহিয়া, আমাদেরটা ব্যবহার করে তোরা বেচা কিনা করবি, খাড়া আম করে 100 টাকা করে দিয়ে যা। এরকম আমরা কখনো কইছিলাম? বলেন। আমরা ব্যবসা করছিলাম না, তারা ব্যবসা করে। তারা ধর্ম ব্যবসায়ী, আমরা না ওরা। কি ভাই, ইফতার পার্টি আমরা বেশি দিই না, তারা বেশি দেয়। ওরা ওবামাও ইফতার পার্টি দেয়, দেয়নি? দেয় না? বলেন। ওবামাও কি দেয়? বলেন। ইমানের নাম নাই, রোজার নাম নাই, ইফতার পার্টি দেয়। আমাদের হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহি এই কথাটাকে বুঝাতে গিয়ে একবার বলেন, আমাদের রোজার হালত হলো বর শ্বশুর বাড়িতে রওনা দিছে, বিয়ে হবে। তো বিয়ে বাড়িতে ওখানে ধুম ধারাক্কা তৈরি চলতেছে, 500 মানুষ খাবে, ধুম প্রস্তুতি চলতেছে। বর ঘোড়াত করে গেছে, ঘোড়াত করে পোলের ঘোড়াতে গেছে, বর ঘোড়া লাফায়া পোলে উঠছে, আর বর পড়ে গেছে খালে। বর পড়ে গেছে কোথায়? বলেন। খালে। এবার ওখানে গেছে, ওখানে কিরে বর কোথায়? সবাইকে বর কোথায়? বর তো কোথায়? খালে। বর কোথায়? কোন বর কোথায়? খালে। আর আমাদের রোজা কোথায়? খালে। কি বলেন না? কথা ঠিক না ঠিক বলেন? আমাদের রোজা কোথায়? বলেন। আমাদের রোজা তো খালে। আমাদের রোজা খালে গেছে গা। না রোজার খবর আছে, না রমজান মাসে নামাজের খবর আছে, না রমজানের তিলাওয়াতের খবর আছে। লেকিন তাদের কাছে সোনা বুটের বড় দাম, তাদের কাছে পেঁয়াজের বড় দাম। ও চিনি কি করো? চিনি উঠাও, তাড়াতাড়ি চিনি আনো, চিনি আনো। রোজা চিনি জোরে বলে না। রোজা চিনি আনতে হবে, চিনি স্টক করো। জুতার দোকানদার বুঝছে রোজার দাম, গামছার দোকানদার বুঝছে রোজার দাম, ধনিয়া পাতা হলো বুঝে রোজার দাম, কাঁচামরিচ হলো বুঝে রোজার দাম, আর কি বলে এটাকে শশার দাম, শশা হলো বুঝে রোজার দাম। লেকিন রোজা যে জন্য দিয়েছে তারা বুঝে নাই রোজার দাম। বাস্তব না বাস্তব? আমরা বুঝি নাই রোজার দাম কি। রোজা আমরা বুঝি নাই, আমরা বুঝি নাই রোজার দাম কি। রোজার দাম যারা বুঝছে তারা কবরে চলে গেছে। রোজার দাম বুঝছে মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমাদের লালফুল হুজুর মুফতি সাহেব রহমতুল্লাহ, এরা রোজার দাম বুঝছিল। এরা রোজার দাম বুঝি কবরে চলে গেছে। আমাদের হযরত নানুপুরি রহমতুল্লাহ রোজার দাম বুঝছিল। আমারও সৌভাগ্য হয়েছে একবার 40 দিন, শাবানের 20 তারিখ থেকে শাওয়ালের চাঁদ ওঠা পর্যন্ত 40 দিন নানুপুর মাদ্রাসা মসজিদে ইতিকাফের সৌভাগ্য আমার একবার হয়েছে, আলহামদুলিল্লাহ। বলেন কতদিন? এই 40 দিন পরে ওইবার বুঝছি যে রোজা এটারে কয়। রোজা কারে কয়? বলেন। রোজা এটাকে বলে। আল্লামা ইবনে কাইয়্যিম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রমজান মাসের একটা নিঃশ্বাসের দাম, রমজান মাসের একটা মুহূর্তের দাম রমজানের আগে আর পরের 70 বছরের চেয়ে দাম বেশি। কে কাকে বুঝাবে? কেন আমরা ভুলে গেলাম? হ্যাঁ, আমার তো ইচ্ছে ছিল আয়াত কারিমাগুলো পড়ে দিব আপনাদের সামনে। রোজা মুমিন বালিগ মুকিম সহি মুমিন। বলেন মুমিন। আরে মুখস্থ করো। বলো যে আপনাদের এই শব্দগুলো আমরা পারি না। পারো না কেন? এর জন্য কাঁদো। তোমরা যখন কিছু ইংরেজি বলো আমরা বুঝি, আমরা যখন আমাদের ধর্মীয় ইস্তেলাহগুলো বলি তখন তোমরা বুঝো না কেন? বুঝো না কথা। বাস্তব না বাস্তব? তুমি আমার সাথে যে কোনো ইংরেজি কথা কথাই আমি বুঝিনি। বুঝছেন না? তোমাদের ইংরেজি বুঝলে আমরা বুঝি। তোমরা যখন ইংরেজি ওয়ার্ড ইউজ করো তখন আমরা পুরো বুঝি। আমরা যখন আরবি আলফাজ ইস্তেমাল করি তখন তোমরা বুঝো না। বলেন মুমিন বালিগ
সহিহ, মুকিম। এই চার দল, মুমিন, বালিগ, সহিহ, মুকিম। যদি মুমিন হয়, ঈমানওয়ালা হয়, 2 নম্বর বালিগ পুরুষ হয়, প্রাপ্তবয়স্ক হয়, 3 নম্বর ঘরে থাকে, মুকিম হয়, 4 নম্বর সহিহ সুস্থ হয়। এই 4 দল যদি হয়, একজন মানুষ যদি 4 গুণে গুণী হয়, তার উপরে রোজা ফরজ। এবার বলো যুবকদের মধ্যে এখানে এই 4 দলে গুণী আসেনি? আসেনি বলেন? 1 নম্বর সিফাত কি? মুমিন। 1 নম্বর সিফাত কি? মুমিন। আর 3টা কি? 2 নম্বর কি? হাকিমুল উম্মতকে একজন জিজ্ঞেস করছে, হুজুর কেউ কি আল্লাহর ওলি হলে টের পায়? হাকিমুল উম্মত বলে, কেউ কি বালেগ হলে টের পায়? বুঝলেন? আরে বালেগ হলে টের পায় কি না বলেন? বালেগ হলে যেমন টের পায়, আল্লাহর ওলি হলেও কি পায়? টের পায়। এখন তো বালেগ হলেও টের পায় না, কারণ বালেগ হওয়ার আগে হয়ে যায়। আল্লাহ হেফাজত করো। মোবাইলে তোমাদেরকে কি বানায় দিছে? অচিরেই তোমাদেরকে মোবাইলে পাগল বানায় দিবে। পাগল, পাগল মোবাইলে পাগল করে দিবে। পাগল, এই মোবাইল তোমাদেরকে পাগল বানিয়ে দিবে। পাগল। দেশে দেখবা পাগলের অভাব হবে না। কত ঘুম মারলে মানুষ পাগল হবে না? বুঝো না কথা বলা? কত ঘুম মারলে মানুষ পাগল হবে না? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। তোমাদের রাত যায় মোবাইলে, তোমাদের দিন যায় মোবাইলে। এটাই কি এক জিন্দেগি? মোবাইলের ছায়া না আসল? জোরে বলেন, ছায়া না আসল? আর জোরে বলো, ছায়া না আসল? এবার বলো, ছায়ার পিছনে ছুটে কত বছর ছুটলে নাগাল পাবে? কত বছর ছুটলে নাগাল পাবা? তো কি দেখলা তুমি? কি দেখে জওয়ানি বরবাদ করেছো? কি দেখে চোখ বরবাদ করেছো? কি দেখে কান বরবাদ করছো? কি দেখে তোমার দিমাগ বরবাদ করছো? কি দেখে তোমার জওয়ানি বরবাদ করছো? কি হবে শেষ তো? ফিউচার কি হবে? এভাবে বরবাদ করে ফিউচার কি হবে? শেষে কি হবে তোমরা? অটো পাস, অটো নাশ। কি হবে বলেন? অটো পাস, অটো পাস, অটো নাশ। অটো পাস, অটো সর্বনাশ। জাতি ধ্বংসের ষড়যন্ত্র চলছে। জাতি ধ্বংসের কি চলছে বলেন? ষড়যন্ত্র চলছে। আমি বলবো এদেশে ক্যান্সারে কত লক্ষ মারা গেছে পর্যন্ত, লাখ লাখ ক্যান্সারে মারা গেছে। এদেশের রাস্তায় অ্যাক্সিডেন্টে কত লাখ মারা যায়। যে মারা যাবে সে কবরে চলে যাবে, যে অসুস্থ হবে সে হাসপাতালে যাবে, যে সুস্থ হবে সে দুনিয়া চালাবে। এবার তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি, স্কুল কলেজগুলো বন্ধ কেন? ষড়যন্ত্র। বলো, স্কুল কলেজ বন্ধ কেন? বলো। জাতি ধ্বংসের ষড়যন্ত্র। জাতি ধ্বংসের কি? জাতি ধ্বংসের ষড়যন্ত্র। স্কুল কলেজগুলো বন্ধ কেন? জাতি ধ্বংসের ষড়যন্ত্র। যুগ যুগ ধরে ভারমার মুসলমানদেরকে পড়তে দেওয়া হয় নাই। যুগ যুগ ধরে কাশ্মীরের মুসলমানদেরকে স্কুল আর কলেজে ভর্তি হতে দেওয়া হয় নাই। যুগ যুগ ধরে ভারমার মুসলমানদেরকে স্কুল আর কলেজে পড়তে দেওয়া হয় নাই। এরপরে ধাক্কা দিছে আমাদেরকে, না জানিও ধাক্কা দেওয়ার ভূমিকা হিসাবে আমাদের স্কুল কলেজগুলো বন্ধ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই অটো পাস দেওয়া, এই অটো পাস দেওয়া এটা জাতির জন্য শুভ লক্ষণ নয়। এটা জাতির জন্য কি নয় বলো? এটা জাতির জন্য শুভ লক্ষণ নয়। জাতির বুদ্ধিজীবীদের বুদ্ধির শুভ উদয় হোক। জাতির বুদ্ধিজীবীদেরকে আল্লাহ তাআলা বুদ্ধির শুভ উদয় হোক। জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র, পুরো জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র। এভাবে না পড়ে যারা মেডিকেল পাস করবে তাদের উপায় কি হবে? এভাবে না পড়ে যারা বুয়েট থেকে পাস করবে এদের উপায় কি হবে? বুঝে না তো কথা। এভাবে না পড়ে ম্যাট্রিক পাস করবা, তোমাদের উপায় কি হবে? এভাবে না পড়ে তোমরা ইন্টার পাস করবা, তোমাদের উপায় কি হবে? না পড়ে অনার্স আর মাস্টার্সের বলা শেষ করবা, তোমাদের উপায় কি হবে? তোমরা শেষ তো কি করবা? ফেসবুক তোমার রুজির কি শেষ অবলম্বন হবে? বুঝতে পারলাম না তো। ফেসবুকে কি তোমার রুজির শেষ অবলম্বন? এটা দিয়ে তোমার জিন্দগি চলবে। তুমি কিসের উপরে হাওয়া ভেসে আছো কেন? হ্যাঁ, আফসোস শেষ তক বলবে তোমাদেরকে এগুলো বলতে বলেছি কে? এভাবে থাকবা, আমাদের এভাবে থাকবা, কিছু বলবা না। আমাদের এভাবে থাকবা, কিছু বলবা না। হ্যাঁ, যদি আমাদের অপরাধ হয় এটা অপরাধ হয়, অপরাধ। আমরা অপরাধীদের সমাজে নিরপরাধ কেন? এটা আমাদের অপরাধ। জাতির এত অসংলগ্ন বিষয়গুলো তোমরা বলে দাও কেন? এটা আমাদের অপরাধ। এটা বলা আমাদের দায়িত্ব। এটা আমাদের কি বলেন?
এটা আমাদের দায়িত্ব। শুকর আদায় করেন, আমাদের মসজিদ মাদ্রাসাগুলো কোনো না কোনো ভাবে খুলে দেওয়া হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। মজার সংবাদ হলো, যেদিন থেকে মসজিদ মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে সেদিন থেকে বাংলাদেশে করোনা কমে গেছে। আরো মজার সংবাদ আছে, বাংলাদেশের টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া কোন কওমি মাদ্রাসার ছেলে, ছাত্র, শিক্ষক করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার নিউজ আমাদের কাছে আসে না। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কক্সবাজারে কিন্তু করোনা নাই, পিকনিকে করোনা নাই, খেলার মাঠে করোনা নাই, গানের অনুষ্ঠানে করোনা নাই। করোনা সব ঢুকছে স্কুল আর কলেজে। করোনা সব ঢুকছে কোথায় বলেন? স্কুল আর কলেজে সব করোনা ঢুকছে। খবরদার ওখানে আর যেও না। ওখানে কি? ওখানে আর যেও না, খবরদার। হ্যাঁ, জাতি ধ্বংসের ষড়যন্ত্র। জাতি ধ্বংসের কি ষড়যন্ত্র? কথা তো আমার দূর চলে গেছে। কোন প্রসঙ্গ ছিল? কি? কোরআন বলো। এজন্য ফিরে আসো কোরআনের দিকে, ফিরে আসো কোরআনের দিকে, ফিরে আসো। আমি বলি বন্ধুরা, এখনো সময় আছে। জাতি বাঁচান, জাতির আগামী প্রজন্মকে বাঁচান। আপনার সন্তানের সিনা যদি আপনি কোরআন তুলে না দেন, এই ফেসবুক আর ইন্টারনেট তোমার সন্তানের সিনাকে পাগল বানায় দিবে। তোমার সন্তানের সিনাকে, তোমার সন্তানকে কি বানায় দিবে? ক্রিবলিঙ্গ বানায় দিবে। তোমার সন্তানের জওয়ানি শেষ হবে, তোমার সন্তানের দুনিয়া শেষ হবে, তোমার সন্তানের আখিরাত শেষ হবে। আপনার সন্তানকে কোরআন শিখান। পায়ে ধরে বলি, যুব সমাজকে বাঁচান, যুবকদেরকে বাঁচান, মেয়েদেরকে বাঁচান, যুবকদেরকে বাঁচান। হ্যাঁ, এজন্যই রব্বুল আলামিন কোরআন আর রমাদান, কোরআনের সাথে রমজানের নিবিড় সম্পর্ক জুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে রোজার হক আদায়ের তৌফিক দান করেন। হ্যাঁ, যদি আপনাদের সাথে আর জীবনে দেখা না হয়, গায়রা হাফেজ যারা আছেন, গায়রা হাফেজ, এই বছর কয় খতম কোরআন শরীফ পড়বেন? হাত তোলেন। ওয়াদা করতে হবে। যারা হাফেজ না, তারা কয় খতম করে কোরআন শরীফ পড়বেন? নিয়ত করেন। কত খতম? দাঁড়ান মহিবুল্লাহ সাহেব, দাঁড়ান। আবেগে কইব 10 খতম। কয় খতম? আল্লাহ তৌফিক দান করেন। মাশাআল্লাহ বলেন। কত খতম? 12 খতম। আল্লাহ তাআলা কবুল ফরমান। বাবা দাঁড়াইতে বলেন। বাবা কয় খতম? 5 খতম। আল্লাহ তৌফিক দান করেন। 10 খতম। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই মুহূর্তে মালিকের কাছে কেমন লাগে? এই কালেকশন তো পৃথিবীর কেউ আর করে নাই। কি আপনি কয় খতম বলেন? হাফেজ, গায়রা হাফেজ হলে 5 খতম বলেন ইনশাআল্লাহ। আপনি হাফেজ না গায়রা হাফেজ? 5 খতম। মাশাআল্লাহ। আমার হুজুরে বলে আমি 10 খতম। আলহামদুলিল্লাহ বলেন। কয় খতম? 5 খতম। আমার হুজুরে হাত তুলছে 5 খতম। এক বাক্যে বলেন, সবাই বলেন কমপক্ষে 3 খতম ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কমপক্ষে কত খতম ইনশাআল্লাহ? বেশ, তার হাত দিয়ে নেই। গত বছর খুলনা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন, খুলনার হযরত ওয়ালার দামাত বারাকাতুমের খানকা আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। রোজার পূর্ব মুহূর্তে হুজুর বলেন, এই কয় খতম পড়বা? এক ছেলে উঠে বলে, হুজুর আমি 30 খতম পড়ব। মানে কিভাবে পড়বা 30 খতম? জি হযরত, গত বছর আমি 30 খতম পড়েছি। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ রমজান মাসে 61 খতম কোরআন শরীফ পড়তেন। দিনে 1 খতম, রাতে 1 খতম, তারাবিতে 1 খতম। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রমজান মাসে চলেন ইহতিমাম করি। আল্লাহ আমাকে মাফ করে দেয়। কিছু কিছু ইমাম আছেন, তিনি তার মসজিদে খতমে তারাবি পড়তে দেন না। ইনি গায়রে হাফেজ, ইনি খতমে তারাবি পড়তে দেন না। আছে না নাই বলেন? আছে না নাই? আশ্চর্য কথা, তিনি খতমে তারাবি পড়তে দেন না। কেন? কেন জবাব তো আপনাদের কাছে আছে। কি একটা মাসেই তো না, প্রতিটা মসজিদে খতমে তারাবি হওয়া উচিত। খতমে তারাবি যদি আপনি চালু করে দেন প্রতিটা মসজিদে, এই হাফেজে কোরআনদের হেফজের হেফাজত করলেন আপনি। হাফেজে কোরআনদের হেফজের কি করলেন? হেফাজত করলেন। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। রমজান মাসের শেষ দশকে 1 রাত 84 বছর 4 মাসের চেয়ে বেশি দামি।
সুবহানাল্লাহ বলে না। আচ্ছা, আমেরিকা বাহাদুর যদি ঘোষণা দেয় এক রাত ডিউটি করলে 84 বছর 4 মাসের বেতন দিবে, পৃথিবী কি বলবে? সারা পৃথিবী পাগল হয়ে যাবে কিনা বলেন? যে এক রাত ডিউটি 84 বছর 4 মাসের কি? অথচ রব বলেন, যাও হাবিব, তোমার উম্মতের সৌজন্যে, আপনার সম্মানার্থে, সুবহানাল্লাহ, আপনার সম্মানার্থে কি, আপনার সম্মানার্থে, আপনার উম্মতের সৌজন্যে এক রাত ডিউটি করবে, দিয়ে দিব 84 বছর 4 মাসের চেয়ে বেশি। যান, ডিউটি কয় রাত? এক রাত। এবার বলবেন হুজুর ওই রাতটা কোন রাত? তো রাসূল বলেন, ফালতামিসু ইনদা ভিতরে আওয়াখির লায়ালি রমজান। তাহলে 21, 23, 25, 27, 29 বলেন। 21 মুখস্থ করো। তো 5 রাত যদি সম্ভাবনাময়ী হয়, সম্ভাবনার যদি 5 রাত হয়, আপনি এক রাতে মিলাদ দিলেন কেন? চিন্নি এক রাত খাওয়ালেন কেন? বুঝে না কথা। সম্ভাবনা কয় রাত? আপনাকে এটাকে কাজ করতে বলছে কে? আপনি এটা কাজ করলেন কেন? শুধু ওই রাতে হালুয়া পাকান কেন? পাকাইতে হলে 5 রাতে পাকান। শুধু ওই রাতে হুজুরকে হাদিয়া দেন কেন? হাদিয়া দেন 5 রাত দিবেন। শুধু ওই রাতে মিলাদ শরীফ দিবেন কেন? কয় রাত দিবেন বলেন? 5 রাত দিবেন। যদি এখন কেউ ফেসবুকে আজকে লিখে দেয় যে আগামী বৃহস্পতিবারে রাত 3টা বাজে বঙ্গোপসাগরে গিয়ে 3টা ডুব দিলে আর করোনা হবে না, প্রধানমন্ত্রীও যাবে, কে যাবেন না বলেন? সারা বাংলাদেশের সব গাড়ি আর সব ফ্লাইট সব কোথায়? কক্সবাজার। কিল্লিগা কেউ লেখছে ফেসবুকে ডুব দিলে করোনা থেকে মাহফুজ। আমরাও আপনাদেরকে বলছি, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি লাইলাতুল কদর পেয়ে গেলেন সব মাফ। তাহলে কয় রাত তালাশ করব বলেন? এবার যদি আপনি যদি হিম্মত করে শেষ দশকে আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে আপনি যদি ইতিকাফ করতে পারেন, ইনশাআল্লাহ লাইলাতুল কদর নসিব হয়ে গেল। আমি করব ইনশাআল্লাহ। যারা যারা করবেন বুঝে কয়ে না, বুঝে বুঝে হাত তোলেন, অনেক তোলে না, বুঝে তোলেন, বুঝে ইতিকাফ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ এই 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 লোভনীয় অফারের পরেও হাত তুললেন না। ইতিকাফ করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, লাল ফুলে আলহামদুলিল্লাহ 40 দিনের ইতিকাফ চালু আছে। কত দিনের ইতিকাফ? যদি পারেন 40 দিন থাকবেন, 40 দিন যদি না পারেন 30 দিন থাকবেন, 30 দিন যদি না পারেন আখেরি 10 দিন ইনশাআল্লাহ। আচ্ছা, কোন ব্যবসায়ীর আখেরি 10 দিনে 84 বছর 4 মাসের সমান বেচা হয়? জুতার দোকানদার, গুলিস্তানে, ঢাকা নিউ মার্কেটে, বঙ্গবাজারে, ফিরিয়ান মানি মার্কেটে, ইসলামপুরে 84 বছর 4 মাসের সমান বেচা হয়। আচ্ছা, 84 মাসেরটা বেচা হয়নি? আচ্ছা, 84 দিনেরটা বেচা হয়নি? আমি 84 সে 84 বছর 84 দিনেরটাও বেচা হয় না, বেশি থেকে বেশি 2-4 মাসেরটা বেচা হয়। 2-4 মাসের বেচার জন্য সারা রাত সে জাগতে পারে। আমি 84 বছর 4 মাসের জন্য কেন 5টা রাত জাগতে পারবো না? বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আমি ইতিকাফ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার হুজুর রহমতুল্লাহ আলাইহি হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, ইতিকাফ অর্থ কি জানো? ইতিকাফ অর্থ হলো এক মাহবুব, হাবিব তার মাহবুবের ঘরে চলে আসছে। আপনি মাফ না করলে আপনার ঘর ছাড়তাম না। চলে আসছে আপনার ঘরে, আপনি মাফ করবেন কিনা বলেন? সুবহানাল্লাহ। পত্রিকা দেখেন না, প্রেমিকা প্রেমিকের ঘরে গিয়ে অনশন করে। আয়া পড়ছি, এবার কোথায় তার আবার কি বলে, কি বলে না বলেন? তা আমরাও ঘরে গিয়ে বলবো এসে গেছি, এবার দিবেন না তো কি, এবার কি করবেন বলেন? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা জিজ্ঞেস করলেন, ওমা আফদালুস সাওম ইয়া রাসূলুল্লাহ, কোন রোজা সবচেয়ে বেশি দামি? রাসূল বলেন, আকসারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যে রোজায় জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয়। এবার রাসূল বলেন, একটা জিকির বেশি বেশি করে করবা,
লা ইলাহা ইল্লাল্লাহ। ইস্তিগফার বেশি বেশি করে করবা, আস্তাগফিরুল্লাহ। জান্নাত বেশি বেশি চাইবা, আসআলুকাল জান্নাহ। জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাইবা, ওয়া আউযু বিকা মিনান নার। এবার শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ বলেন, এই চারটাকে একসাথে মিলিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ, ওয়া আউযু বিকা মিনান নার। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আনে ওয়ালা রমাদান পর্যন্ত আমার হাত বাড়িয়ে দেন। আল্লাহ আনে ওয়ালা রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়ামের হক আদায়ের তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা